আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলকে ফুল ডিসপ্লে কিভাবে করব আমরা একটি দেখেছিলাম। প্রথম পদ্ধতি রিবন ডিসপ্লে অপশন পদ্ধতি, আরেকটি রয়েছে অল্টার WF পদ্ধতি। আজকে দুইটি পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফাইলটি রয়েছে, এই ফাইলটির এইটাকে আপনি ফুল ডিসপ্লে করবেন। অর্থাৎ এই যে এইগুলো রয়েছে এবং এই বারগুলো রয়েছে, এইগুলো যেন কিছুই না থাকে। আমরা দুইভাবে দেখব। অন্য একটি ভিডিওতে আমরা একটিভাবে দেখেছিলাম, আজকে দুইভাবেই দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আমরা কিভাবে দুইভাবে করা যায়। তো চলুন দেখি। আমরা প্রথম নিয়মটা আগেও দেখেছিলাম, এখনও দেখাচ্ছি। প্রথম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটাকে ফুল ডিসপ্লে করব। এক নাম্বার হচ্ছে রিবন ডিসপ্লে অপশন, রিবন ডিসপ্লে অপশন, তারপর হচ্ছে অটো হাইড রিবন। তাহলে এটা কোথায় পাওয়া যায়? তাহলে রিবন ডিসপ্লে অপশনটি এই যে আমাদের ফাইলটি রয়েছে, ফাইলটির এই যে উপরের এই কর্নারে যখন আমি এই তীর চিহ্নতে আনবো, তখন দেখুন লেখা একটা ভেসে এসেছে রিবন ডিসপ্লে অপশন। অর্থাৎ আমাদের এই লেখাটি যেটি রয়েছে রিবন ডিসপ্লে অপশন, এটি হচ্ছে আমাদের এই যে রিবন ডিসপ্লে অপশন। তো আমরা প্রথমে রিবন ডিসপ্লে অপশনে ক্লিক করব। ক্লিক করলে তিনটি অপশন চলে আসবে। একটি হচ্ছে অটো হাইড রিবন, একটি হচ্ছে শু ট্যাবস, আরেকটি হচ্ছে শু ট্যাবস অ্যান্ড কমান্ডস। দেখুন আমাদের এখানে এই যে এইটিতে কিন্তু আমাদের রয়েছে, আমাদের ডিসপ্লেটি এখন এই মুডে রয়েছে। আমরা যদি এই যে শু ট্যাবসে ক্লিক করি, দেখুন এই যে শুধু ট্যাবগুলো রয়েছে, এই যে আরেকটা অংশ চলে গেছে। এখন আমরা যদি অটো হাইড রিবনে ক্লিক করি, দেখুন উপরের আর কোনো কিছুই থাকলো না। অর্থাৎ শুধু আমাদের লেখাটিই রয়েছে, আর কিছুই কিন্তু এখানে নেই। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটিকে ফুল ডিসপ্লে করলাম। এখন আমরা যদি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা শু ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করব। শু ট্যাবস অ্যান্ড কমান্ডস, দেখুন শু ট্যাবস অ্যান্ড কমান্ডসে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এই ফাইলটি আবার পূর্বের অবস্থানে ফিরে এসেছে। তো আপনারা এই একটা পদ্ধতি দেখালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অল্টার WF, অর্থাৎ তিনটা একসাথে না, আপনি আলাদা আলাদাভাবে চাপতে হবে। আমরা প্লাস দিই না, এই কারণে প্লাস দিলে হয়তো তিনটাই একসাথে একবারে চাপবেন, সেরকম না। প্রথমে আপনার কিবোর্ডের ALT অল্টার, তারপরে W, তারপরে F, তিনটা কিন্তু একসাথে নয়। আমি আবারও বলছি, তিনটা কিন্তু একসাথে নয়। আপনি তিনটা বাটন তিনবারে চাপ দিবেন, তাহলে কিন্তু দেখেন আমরা এটাও কিন্তু ফুল ডিসপ্লেতে দেখতে পেলাম। অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ফুল ডিসপ্লে দুইভাবেই করা যায়। আমি দুইভাবেই করে দেখালাম আপনাদেরকে। এখন এই পদ্ধতি থেকে আপনি যদি বের হতে চান, কিভাবে বের হবেন? সেক্ষেত্রে আপনাকে এই যে নিচে দেখুন, নিচে প্রিন্ট লেআউট রয়েছে, প্রিন্ট লেআউট, এই যে প্রিন্ট লেআউটে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু আগের যে সিস্টেমটা ছিল এই সিস্টেমে কিন্তু চলে আসতে পারবেন। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল ডিসপ্লে দুইভাবেই দেখলাম। একটা হচ্ছে এই রিবন পদ্ধতিতে আমরা এই যে এখান থেকে অটো হাইড করে দিব, আবার শু রিবনসে দিব, অথবা আমাদের কিবোর্ড থেকে অল্টার WF, তিনটা কিন্তু একসাথে না, আলাদা আলাদাভাবে চাপ দিতে হবে। পুনর অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু এই কলামে ক্লিক করতে হবে। তাহলে বুঝতেই পারছেন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা কিভাবে ডিসপ্লে দুইভাবে আমি করে দেখালাম। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির অবশ্যই সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অন্যরা এই ভিডিও থেকে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে।